মহারাজ দশরথের শ্রাদ্ধ যেহেতু আগে হয়েছিল আর সেটা বৃহৎ ধর্মপুরাণে উল্লেখ রয়েছে যে রামায়ণকে আদর্শ করে ব্যাসদেব মহাভারত পুরাণ এবং সংহিতা রচনা করেছেন। তেজন্য রামায়ণকে আদর্শ করে মহাভারত পুরাণ সংহিতা রচনা করেছেন। এজন্য রামায়ণের আদর্শটা আগে বুঝতে হবে। আপনি রামায়ণের যেহেতু মহারাজ দশরথের শ্রাদ্ধ হয়েছিল, কতদিন অসুস্থ পালন করছে, কতদিনে শ্রাদ্ধ করছে, এই বিষয়টা আগে ক্লিয়ার করেন, তারপর বাকিগুলো ক্লিয়ার হবে। এখন মহারাজ দশরথের শ্রাদ্ধ বিষয়ে আপনার কি অভিমত বলেন? আপনার সাথে কথা হচ্ছে পাণ্ডুর শ্রাদ্ধ নিয়ে। হ্যাঁ, পাণ্ডুর শ্রাদ্ধের কথা বলেন। আর পাণ্ডুর শ্রাদ্ধের বিষয়ে আমি এখানে কতগুলো রেফারেন্স দিয়েছি মহাভারত আদি পর্ব থেকে অনেকগুলো রেফারেন্স দিয়েছি। হিন্দি সংস্করণ আছে, তারপর তামিলনাড়ু সংস্করণ আছে, তারপর উষণ সংহিতা থেকে রেফারেন্স দিয়েছি, গৌড় পুরাণ থেকে রেফারেন্স দিয়েছি আপনাকে। তারপর দরকার হলে অতি সংহিতা থেকে রেফারেন্স দেব। আপনি রেফারেন্স গুলো ভুল নাকি সঠিক এটা একটু আমার বলেন। না, ওটা পর্যায়ক্রমে আসতেছে, আলোচনাটা পর্যায়ক্রমে আসবে। তো মহারাজ দশরথের শ্রাদ্ধ বিষয়ে আপনার কি অভিমত, এটা তো কিছু বললেন নাকি? না, আমি ওই বিষয়ে কথা বলবো না, যে টপিক এই বিষয়ে কথা বলেন। হ্যাঁ, ওখানে টপিকসে আছে মহারাজ দশরথ, মহারাজ ধৃতরাষ্ট্র, মহারাজ পাণ্ডু, তিনটাই আছে। মহারাজ দশরথ নয়, আপনি বলছেন যে মহারাজ পাণ্ডুর শ্রাদ্ধের কথা। না, ওখানে উল্লেখ আছে একটা। কেন এই মিথ্যাচার করলে তো হবে না। ওখানে কমেন্টে দেখেন তিনটা বিষয় আলোচনা আছে। আপনি কমেন্টটা স্ক্রিনশট দিয়ে এখানে দেন। কমেন্ট তো আপনি ডিলিট করে দিয়েছেন, আমি তো কমেন্টটা খুঁজে পেলাম না। কমেন্ট তো আপনার কমেন্ট আমি কেমনে ডিলিট করব? এটা তো আপনি ডিলিট করছেন। আপনার কমেন্ট আমি কেমনে ডিলিট করব? আপনি দেন এনে কমেন্টটা, এই যে আপনি স্ক্রিনশট দিয়া। তা আপনি কমেন্ট তখন দেখেন নাই? আমি চেক করে দেখি আছে কি নেই। আমি দেখছি আপনার বিষয় হচ্ছে পাণ্ডুর শ্রাদ্ধ কতদিন হয়েছে। আমি সেই অনুযায়ী, আপনি আমার সাথে কথা বলতে চাচ্ছেন, আমি সেই অনুযায়ী রেফারেন্স আপনাকে দিয়েছি এবং রেফারেন্স গুলো আমি কালেক্ট করছি, যেখান থেকে আমি কালেক্ট করে আপনাকে সেই রেফারেন্স দিয়েছি। এখন আপনি আপনার রেফারেন্স গুলো একটু দেন যে কোনটা সঠিক, আমি সেটা জানতে চাচ্ছি। আর আলোচ্য বিষয় ছিল যে পাণ্ডুর শ্রাদ্ধ কতদিনে হয়েছিল। আপনি বলছেন যে ত্রয়োদশ দিনে পাণ্ডুর শ্রাদ্ধ হয় নাই। তাহলে মহাভারত আদি পর্বে লেখা আছে যে ত্রয়োদশ দিনে শ্রাদ্ধ হয়েছিল। এগুলোর এই যে আদি পর্ব থেকে আপনার রেফারেন্স দেওয়া হয়েছে। এখন সেগুলো কি ভুল নাকি সঠিক, নাকি আপনি সেগুলো মানেন না, সেটা বলেন। না, পাণ্ডু শ্রাদ্ধ আসবে, পর্যায়ক্রমে আসবে, পাণ্ডু শ্রাদ্ধ আসবে। আপনার তো মানে লাইন মোতাবেক আলোচনা করতে হবে। যেহেতু মহারাজ দশরথের শ্রাদ্ধ আগে হয়েছে, সেহেতু ওটা আলোচনা হওয়ার পর, যেহেতু আমি বৃহৎ ধর্মপুরাণ থেকে বললাম যে সেখানে উল্লেখ রয়েছে যে রামায়ণকে আদর্শ করে মহাভারত পুরাণ এবং সংহিতা রচনা করছেন ব্যাসদেব। তা আপনার রামায়ণের আদর্শটাকে বুঝতে হবে। বৃহৎ ধর্মপুরাণ, আমি একটু কমেন্টটা চেক করতেছি, আপনার কমেন্ট তো আপনি ডিলিট করছেন। আমি তাহলে মহাভারত আদি পর্ব থেকে 105। হ্যালো, হ্যাঁ বলেন। আমি কমেন্টটা চেক করতেছি, তো কমেন্টটা অথবা ডিলিট করছেন। তো কমেন্টটা খুঁজেন, স্ক্রিনশট দেন যে দশরথের কথা নিয়ে লেখা আছে এখানে। আচ্ছা, তাহলে আপনার দশরথের কথা আমি লিখছি, অবশ্যই লিখছি, হয়তোবা আপনি দেখেননি বা বুঝেননি বা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তোবা ডিলিট করছেন, নতুবা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই হোক, তো আপনি মহারাজ দশরথের শ্রাদ্ধ সম্বন্ধে আপনার কি অভিমত সেটি বলেন আগে, যেহেতু ওটা শ্রাদ্ধ আগে হয়েছিল। আপনি আগেরটা ছেড়ে পরেরটা আসবেন না। আমি মহারাজ দশরথের কথা আসতেছি না, এখানে পাণ্ডুর শ্রাদ্ধ এবং পাণ্ডুর শ্রাদ্ধ কতদিনে হয়েছিল আপনি বলছেন না, আপনি বলেন যে পাণ্ডুর শ্রাদ্ধ কতদিন হয়েছিল, আপনার অভিমত কি? তার মানে বুঝছি আপনি এগুলো বিষয়ে মানে করে আসছেন, অনেকের কাছে শুনে টুনে আসছেন,
যে মহারাজ দশরথ এবং ধৃতরাষ্ট্রের শ্রাদ্ধ তো পারবেন না, আপনি পাণ্ডু শ্রাদ্ধ নিয়ে আলোচনা করুন। তো আমি বুঝছি বিষয়টা। তো যাই হোক, আপনি এখন শুধু এরিয়া যাবেন না, আপনাকে আপনার প্রশ্নে আপনারা যে প্রশ্ন করছি সেটা বলেন যে মহারাজ পাণ্ডু শ্রাদ্ধ কতদিনে হয়েছিল, আপনি সেটা বলেন। না দাঁড়ান, আপনার অভিমত কি? বিষয়টা বলতে দেন। যুক্তি হ্যাঁ, এখানে মানে যুক্তির কোনো বিষয় না, আপনি জাস্ট একটা প্রশ্ন, মানে প্রশ্ন কিন্তু একটা, যে মহারাজ পাণ্ডু শ্রাদ্ধ কতদিন হয়েছিল। এখানে ধর্ম কোনো যুক্তি দিয়ে চলে না, ধর্ম চলে শাস্ত্রীয় রেফারেন্সে। তসমাৎ শাস্ত্র প্রমাণম, শাস্ত্রে যা রেফারেন্স আছে সেগুলাই হচ্ছে ধর্মের প্রমাণ। তো ধর্মকে আপনি যুক্তি সহকারে বোঝাতে যাবেন না, যুক্তি ধর্মে চলে না। আচ্ছা নেন আপনার, শুনেন বুঝছি। শাস্ত্রে কি লিপিবদ্ধ আছে সেটাই আচ্ছা ঠিক আছে। তাহলে আপনি তো সঠিক কথায় আসেন যে মহারাজ পাণ্ডুর বিষয় নিয়ে কথা হচ্ছে, মহারাজ পাণ্ডুর শ্রাদ্ধ কতদিন হয়েছিল সেই বিষয়ে। আচ্ছা হ্যাঁ, ওই বিষয়টা অবশ্যই আলোচনা হবে। তার মানে আপনি মহারাজ দশরথের বিষয়ে জানেন না নাকি? আচ্ছা আমি মহারাজ দশরথের বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না, আপনার কেন হচ্ছে আপনি এই বিষয়ে কি, আপনি কি মহারাজ পাণ্ডুর বিষয়ে আচ্ছা মানে বলতে চাচ্ছেন না, মানে আপনার তাহলে শাস্ত্রে ত্রয়োদশ দিবসে শ্রাদ্ধ হয়েছে কয়টি আপনি বলেন এখন? আপনার মতে কয়টি? ওই একটি, মানে মহারাজ পাণ্ডু শ্রাদ্ধ একটি নাকি? ত্রয়োদশ দিবসে কয়টি শ্রাদ্ধ আপনি মনে করেন? বুঝছি না, মানে 13 দিনে যে শ্রাদ্ধ হয়েছে শাস্ত্রে, কয়টি শ্রাদ্ধ 13 দিনে হয়েছে? কয়টি শ্রাদ্ধ মানে মোট কয়টি শ্রাদ্ধ, কত জনের শ্রাদ্ধ, কয়টি শ্রাদ্ধের প্রমাণ আছে? হ্যাঁ বুঝি নাই কথাটা। বুঝেন নাই? মানে শাস্ত্রের প্রমাণে কত জনের শ্রাদ্ধ 13 দিনে হয়েছে, কতজন? মানে এই একজন পাণ্ডু শ্রাদ্ধই 13 দিনে হয়েছে না আরো অনেক আছে প্রমাণ? না একটাই? আমি বলি কত ক্ষত্রিয় মারা গেছে, সব ক্ষত্রিয়েরই একই নিয়ম, একই বিধান যে ত্রয়োদশ জীবনে শ্রাদ্ধ করবে, ত্রয়োদশ দিবসে শ্রাদ্ধ করবে। কত ক্ষত্রিয় মারা গেছে ওই ক্ষত্রিয় হিসাব কি আমি নিয়ে বসে আছি? না আপনার ক্ষত্রিয় মারা গেছে তাদের হিসাব আমি করব? আপনার অভিজ্ঞতায় কয়টি আপনি প্রমাণ দেখাতে পারবেন যে কয়টি শ্রাদ্ধ 13 দিনে হয়েছে? আপনার বিষয়টা, আমি অন্যজনের বিষয়টা আছেন। আপনাকে যে দিক যেগুলো দিছি, মহাভারত আদি পর্ব থেকে যে রেফারেন্সটা দিয়েছি যে মহারাজ পাণ্ডু শ্রাদ্ধ ত্রয়োদশ দিবসে হয়েছে, সেগুলো ভুল নাকি সঠিক আপনি প্রশ্নে আসেন। না আপনি শুধু একটা শ্রাদ্ধ না, এই ক্লিয়ার করছে কোন, মানে কোন ক্ষত্রিয় কতদিনে করছে কি সমাচার না। আপনি যদি শাস্ত্র না মানেন, আপনি যদি একদিনে শ্রাদ্ধ করেন, আপনি যদি 2 দিনে শ্রাদ্ধ করেন, আপনি যদি শাস্ত্র না মানেন, তাহলে তো আপনাকে আমি শাস্ত্র বোঝাতে যাব না, বা শাস্ত্র আপনি যদি না মানলে এটা তো আমার করার নাই। আচ্ছা শাস্ত্র মানবো না আপনাকে কে বলছে? আপনাকে তো বলছি আমি চতুর্দশ শাস্ত্রই মানবো। আপনি চতুর্দশ শাস্ত্রের যে কোনো জায়গা থেকে আপনি প্রমাণ দিতে পারবেন। এখন আপনার অভিজ্ঞতায় 13 দিনে শ্রাদ্ধ হয়েছে শুধু মহারাজ পাণ্ডুর, বাকিগুলো হয়নি নাকি? আপনি একটু মিউট করে লাইনে থাকেন। মানে আমি যেটা বললাম, হ্যাঁ আমি যেটা ছিল পাণ্ডুর শ্রাদ্ধে নিয়ে, আমি পাণ্ডুর শ্রাদ্ধের রেফারেন্স গুলা আপনাকে এক এক করে দিয়েছি। এখন সেই রেফারেন্স গুলা ভুল নাকি সঠিক আপনি এটা সর্বপ্রথম হচ্ছে শুধু মহারাজ পাণ্ডুর নিয়ে আলোচনা হয়নি, এটা আপনি মিথ্যা বলছেন, ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলছেন, এক কথা। 2 নম্বরে যদি ধরে নিলাম শুধু মহারাজ পাণ্ডুর বিষয়ে আমাদের আলোচনা হয়েছে, তাই এখন আপনি ক্লিয়ারভাবে শোনেন যে মহারাজ দশরথ, মহারাজ ধৃতরাষ্ট্র, মহারাজ পাণ্ডু এই 3টি শ্রাদ্ধ শাস্ত্রে স্পষ্টভাবে বর্ণনা পাওয়া যায়। এজন্য আমরা 3টি শ্রাদ্ধই আলোচনা করব। তো এই জন্য প্রথমে মহারাজ দশরথের শ্রাদ্ধ আলোচনা হবে, কেন সেটি পূর্বে হয়েছিল। আপনি পূর্বেরটা বাদ দিয়ে পরেরটা আসাটা কেমন হয়? এবং বৃহৎ ধর্ম পুরাণে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে ব্যাসদেব যে শাস্ত্র রচনা করেছেন সেটা রামায়ণকে আদর্শ করে তিনি মহাভারত, পুরাণ এবং সংহিতা রচনা করেছেন। রামায়ণকে আদর্শ করে, তা রামায়ণের আদর্শটা আগে বুঝতে হবে। এজন্য রামায়ণকে বিষয়টা আগে আলোচনা করতে হবে যে মহারাজ দশরথের জন্য কতদিন অসুচ পালন করলেন, কতদিন শ্রাদ্ধ করলেন। এই বিষয়টা ক্লিয়ার হওয়ার পর মহারাজ পাণ্ডু, তারপর মহারাজ ধৃতরাষ্ট্র, অথবা মহারাজ ধৃতরাষ্ট্র তারপর পাণ্ডু, বিষয়টা বুঝছেন? এখন মহারাজ দশরথের শ্রাদ্ধ বিষয়ে আপনার কি অভিমত, আর আপনার অভিমত কি আমি বলে দিচ্ছি।
আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, মহারাজ দশরথের উদ্দেশ্যে 10 দিন অশ্বস পালন করছেন। ভরত মহারাজ আদি যে আছেন রাজারা বা তাদের যে শাস্ত্রীয় প্রমাণ দেন, শাস্ত্রীয় রেফারেন্সটা এখানে দেন। শাস্ত্রীয় রেফারেন্স আপনি শুনে নেন, আমি বলে দিচ্ছি। আপনি না না না, শোনা না, আপনি রেফারেন্সটা এই আপনার কাছে তো বই অবশ্যই আছে, আপনি বই আমারটে শোনেন, আমারটে 25টি ভুল বললেন, এটা আমি কেমনে বলবো? কেন? আপনি তো রামায়ণ পড়েননি, তাহলে আপনি কি? আমি রেফারেন্স দিচ্ছি, আপনি শুনেন। আমি আলোচনা করতেছি, আমি মুখস্থ আলোচনা করতেছি। তাহলে আপনি পড়েননি, এখনো রামায়ণ পড়েননি। এটা তো আলোচনা কোনো বৃহৎ বিষয় না, আপনি আলোচনা করতে হবে না। আমি যেভাবে রেফারেন্সটা দিয়েছি, আপনি সেই রেফারেন্সটা এখানে দেন। ও, আপনি রেফারেন্সটা দেখেননি এখনো এই পর্যন্ত? মানে আমি দিচ্ছি রামায়ণ অযোধ্যা কাণ্ড 76 সর্গের 23 নং। আপনি কি এই শ্লোকটা এখনো দেখেননি? না দেখেই তো আপনি আলোচনা করতে আসছেন, যেটা বোঝা যাচ্ছে। এই সম্বন্ধে আপনার ধারণা আছে? সেখানে বলা আছে ভৌমৌ দশাহম ব্যানস্ত দুঃসম, যে মহারাজ দশরথ যখন দেহত্যাগ করছেন, তখন ভরত মহারাজ সহ রাজপুরোহিত রাজমহিলারা এনারা সকলেই 10 দিন ভূমিতে শয়ন করে অতিবাহিত করেছেন। সেখানে স্পষ্টভাবে বলছে ভৌমৌ দশম ব্যানস্ত দুঃসম, তারা 10 দিন অতিবাহিত করছেন।